কার্নিভাল ক্রুজ ঢাকা থেকে ভোলাতে আপনারা সার্ভিস চালু করলেন, কিন্তু এই পূর্বাচল থেকে হাসনাবাদ থেকে চালু করলেন প্রথম 23 সালে। পূর্বাচল থেকে কেন আপনাদের চালু করার মানে বিষয়টা মাথায় আসলো এবং কিভাবে শুরু করলেন এবং বাস্তবায়ন করলেন? আসলে পূর্বস্থল থেকে চলার উদ্দেশ্যটা হলো এটা, যে আপনি জানেন গত রমজানের ঈদে আমাদের মন্ত্রী মহোদয়ের একটা রিকোয়ারমেন্ট ছিল, সেটা হলো যে কোনো ওয়েতে আমাদের এই পূর্বচল এবং বসিলা দুই জায়গা থেকে জাহাজ চালু করতে হবে। যেমন ঢাকার যানজট কমানোর জন্য। ঢাকার যানজট কমানোর জন্য তার চেয়ে বড় একটা প্রবলেম হলো যে সদরঘাট যখন সব লোক সদরঘাট আসে তখন একটা যানজট অটো হয়ে যায়। আর এটা যদি বিভিন্ন পয়েন্ট থেকে লঞ্চ ছাড়ে, একে তো যানজট কমে, তার চেয়ে বড় একটা সুবিধা হলো যে কারো কারোর জন্য ওইটাই কাছে হয়। বিভিন্ন পয়েন্ট থেকে লঞ্চ ওই কেন্দ্রিক আশপাশে যে লোকগুলো আছে, ভোলা কেন্দ্রিক বসিলার আশেপাশে তাদের জন্য সুবিধা, এইখানে আশেপাশে ভোলা কেন্দ্রিক যারা তাদের সুবিধা। এই জন্য যে ভোলা বরিশাল দুই দিকেই বা যে নৌ রোড যেদিকে আছে সবগুলা সাধারণত এই দিক থেকে চালু করা যায়, যাদের কাছাকাছি হলো এমনকি সদরঘাটের যানজটটা কমলো। আর একটা জিনিস একটু দেখেন, ভোলার বিষয়টা একটু ব্যতিক্রম, কারণ হলো একটা আমরা এক কথায় বলি দ্বীপ জেলা ভোলা। মানুষ যখন পানির একটা টুরিস্ট যখন পানি কেন্দ্রিক নদী কেন্দ্রিক কিছু দেখতে চায় বা ওই ফিলটা নিতে চায়, তখন কিন্তু এক কথায় ভোলার নামটা চলে আসে। যে লঞ্চ জার্নির ক্ষেত্রে মানুষ যদি একটু বিনোদন নিতে চায়, ফার্স্ট টাইম ভোলার প্রায়োরিটি আসে, কারণ ভোলা লঞ্চ ছাড়া উপায় নেই, লঞ্চেই যেতে হয়। তো সেই টুরিস্টদেরকে একটু বিবেচনা করে আমরা চাচ্ছি এখান থেকে যদি একজন টুরিস্ট আসে, সে তার নিজের গাড়িটা নিয়ে ভোলা যেতে পারে। ভোলা গিয়েছে একদম ভেতুয়া পর্যন্ত পুরা ভোলার দ্বীপটা একদিন দুই দিন যতক্ষণ লাগুক তার পুরাটা ভিজিট করে দেন আবার ওই গাড়িটা নিয়ে আমাদের এখান থেকে চলে আসতে পারে। তার মানে গাড়ি সহ বাড়ি যেটা বলছেন আপনারা শুরু করছেন, সেটাই মানে এখানে টুরিস্ট যারা রয়েছে, দেশি বা বিদেশি যারা রয়েছে, অনেকে দেখা যাচ্ছে ভোলাতে বাড়ি কিন্তু তারা ভোলাতে যাচ্ছে না, কিন্তু ঢাকাতে গাড়ি বাড়ি সবই আছে। তাদের জন্য আসলে, এবং বিদেশি যারা পর্যটক আছে তাদের জন্য এই সার্ভিসটা নাকি? অবশ্যই, যেমন ভোলায় কিছু লোক আছে যেমন যারা ভোলাতেও গাড়ি ইউজ করতে, মানে একটা লোক ফ্যামিলির দুইটা গাড়ি লাগে, যে গাড়ি নিয়ে সে ভোলা থেকে ঢাকা আসে না, ভোলাতেও গাড়ি রাখতে হয় ঢাকাতেও গাড়ি রাখতে হয়, দুই জায়গায় ফ্যামিলি দুইটা গাড়ি লাগতো, কারণ গাড়ি সে ক্যারি করতে পারতো না। এখন আমাদের এই সার্ভিসটার কারণে সে চাইলে একটা গাড়ি ইউজ করে পারতেছে, সে ঢাকার গাড়িটাই ভোলা ইউজ করতে পারে, ভোলার গাড়িটাও ঢাকা ইউজ করতে পারতেছে। আশা করি মানুষের এখান থেকে অনেক বড় একটা সেভ হচ্ছে। আসলে দেখেন, উন্নয়নের ছোঁয়া সারা দেশেই লেগেছে, সারা দেশেই বাণিজ্য উন্নয়ন মেলার কথা হচ্ছে। বলেন। এটা স্বাভাবিক, যেহেতু আপনি আমরা এতদিন বাণিজ্য মেলা বছর চিনমত্রিটাই আমরা প্রায়োরিটি দিয়ে থাকতাম, বা আমরা এটাই মনে করতাম সে বাণিজ্য মেলা অলরেডি এদিকে চলে আসছে 300 ফিটের দিকে। আর উন্নয়নের ছোঁয়া যখনই লাগুক, আসলে দেখেন উন্নয়নটা কাদের জন্য? আমাদের জন্যই তো, জনগণের জন্যই উন্নয়নের দেশটা। তো জনগণের কোনটা বেশি প্রয়োজন? যারা পর্যটক রয়েছেন আমাদের ট্রাভেল পোস্ট 24.com বা ভোলা ট্যুর 24.com যারা দেখেন, তারা এই যে শিমুলিয়া টুরিস্ট গার্ড বা পূর্বাচল টুরিস্ট গার্ড সেটি চালু করেছেন আমাদের কার্নিভাল ক্রুজের একজন কর্ণধার তিনি রয়েছেন। তিনি বলেছেন আপনারা যারা আসেন পুরীর বিশ্ব রোড থেকে এবং হচ্ছে এখান থেকে আপনারা যাতায়াত করতে পারবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।